এই সুযোগ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এক কথার কারণে এই সুযোগ করে দিয়েছে, নাইলে এক কথার কারণে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। দেখছেন আল্লাহ কিভাবে পতন করে স্বৈরাচারকে, ঠিক এইভাবেই পতন করবে আগামী দিনে যারা এই দেশটাকে লুটপাট করে খাবে, তাদেরও একই এই পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। আর আমরা এখানে এই অনুষ্ঠানটা যারা করছেন, মহসিন ভাই, সোহেল ভাই এবং ওই রহমান ভাই, যারাই আছেন সব ভাইয়েরা মিল্লা যারাই তরুণরা এই প্রোগ্রামটা করছেন, তাদের সবার আগে ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনারা এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে যাইয়া এইভাবে কমিটি করবেন, এইভাবে আলোচনা করবেন। এই আলোচনাটা করা মানে যাই টিকিট নিবে তাকে এগিয়ে দেওয়া। আর আমরা চাই এইভাবে শক্তিশালী করতে এই কমিটিগুলি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে শক্তিশালী না হলে, যদি ওয়ার্ড কমিটি শক্তিশালী না হয় তাহলে ইউনিয়ন কমিটি শক্তিশালী হবে না। ইউনিয়ন কমিটি যদি শক্তিশালী না হয় থানা কমিটি শক্তিশালী হবে না। শক্তিশালী না করতে পারলে আপনি কিভাবে ভোট দিবেন, কিভাবে আপনি এই নির্বাচনে এগিয়ে দিবেন? আমরা ওই যে আমার বড় ভাই একজন বলে গেছেন অমুক নেতা তমুক নেতা, 30 বছরে খবর নাই কেউ লোহজঙ্গের। কিভাবে এই নেতা কর্মীরা আছে, আজকে তারা আসতেছে নমিনেশন নেওয়ার জন্য, তারা আসতেছে বর্ধিত সভা করার জন্য, তারা আসতেছে দেখা করার জন্য। কেন আসতেছে? তাদের স্বার্থের কারণে, আমাদের স্বার্থের কারণে না। যদি আমাদের স্বার্থের কারণে আসতো তারা আগে পরে খবর নিত। আগে পরে খবর নিছিল যে বিগত দিনে আমাদের খবর নিছে এবং দেশের উন্নয়ন করেছে। আপনারা দেখছেন রাস্তাঘাট, এই লোহজঙ্গের রাস্তাঘাট এত সুন্দর ছিল না, টঙ্গিবাড়ির রাস্তাঘাট এত সুন্দর ছিল না। সেই রাস্তাঘাটগুলি কে করেছে? জননেতা মিজানুর রহমান সিনহা করে গেছেন। এই স্কুল মাদ্রাসা মসজিদ এগুলি কে করেছে? দেখবেন বড় বড় করে লেখা আছে জননেতা মিজানুর রহমান সিনহার অবদান, উনি করে গেছেন। এখনো আমরা মহান আল্লাহ তাআলার কাছে বলি উনাকে আল্লাহ সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, উনি আবার যাতে জনগণের মাঝে আসতে পারে। কারণ আমরা এমন নেতা চাই যে যাতে দেশটাকে এলাকাতে চুষে না খায়, এলাকার উন্নয়ন করুক। আমরা এমন নেতা চাই, আমরা এমন নেতার নেতৃত্ব দিতে চাই, এমন নেতার হাতকে শক্তিশালী করতে চাই। আমরা ভোট বাক্স ভরে দিয়ে এমন নেতাকে এমপি হিসাবে রাখতে চাই ইনশাআল্লাহ। আপনারা চান কি? আমরা চাই, আমি চাই আমার মহিলা দল লোহজং থানায় আমি অ্যাক্টিভ থাকবো 10টা ইউনিয়নে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া নিয়ে আমি যাই আসবো, যে আসুক সে তাকে আমি এইভাবে শক্তিশালী করে দিব ভোট দিয়ে। আমি 10টা ইউনিয়নে ঘরে ঘরে মা বোনদেরকে বোঝাবো আপনারা ভালো লোককে ভোট দিন, যে লোককে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো, যে লোককে ভোট দিলে এলাকার মানুষ শান্তি থাকবে, এলাকার উন্নয়ন হবে, আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হবে, মাদক নিয়ে ঘরে যাবে না। আপনারাও এটাই করেন। আমার বিনীত অনুরোধ, সবাই আপনারা দোয়া করবেন যাতে ভালো একটা লোক আসে। আমরা জানি, আমরা বুঝি সবাই শিক্ষিত, কেউ বোকা না। যে লেখাপড়া না করে সেও আমার চেয়েও বেশি চালাক, শিক্ষিত লোকের চেয়েও বেশি চালাক, সেও বোঝে, সবার বিবেক আছে।